আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপের অপেক্ষা ২৮ বছরের শিরোপা খরা, যার হাত ধরে আর্জেন্টিনা পেয়েছে এক নতুন স্বপ্নের দল। লিওনেল মেসি তার ক্যারিয়ারে সেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ পেয়েছেন, যার হাত ধরে তিনি আর কেউ নন, মাস্টারমাইন্ড নিউল্যান্ড স্কালোনি। ২০২২ বিশ্বকাপে আক্ষেপের দিন শেষ হলেও স্কালোনি দমে যাওয়ার পাত্র নন। মেসিকে নিয়ে আবারও নতুন স্বপ্নে পাড়ি জমানোর উদ্দেশ্যে ২০২৬ বিশ্বকাপে পাড়ি জমাবেন স্কালোনি। বিশ্বকাপের আগে স্কালোনির সামনে এক নতুন পরীক্ষা, ফিনালিসিমা। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে কি ছক কষছেন এই মাস্টারমাইন্ড, তার একটা ছোট্ট উদাহরণ হতে পারে বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের ম্যাচটা। এই ম্যাচে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড নিউল্যান্ড স্কালোনি। বিষয়টা পরিষ্কার, স্পেনের বিপক্ষে বাড়তি পড়াশোনার জন্যই এই ম্যাচে উপস্থিত হয়েছেন তিনি। বিশেষ করে লামিনে ইয়ামাল, পেদ্রির উপর বাড়তি নজর রাখতেই ক্যাম্প নুতে উপস্থিত হয়েছিলেন তিনি। তবে এই ম্যাচ দিয়েই লামিনে ইয়ামাল হয়তো জানান দিলেন ফিনালিসিমাতে তার গুরুত্ব কতটুকু। স্কালোনির সামনে আগুন ঝরানো পারফরম্যান্সে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন ইয়ামাল। শুধু হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি, ভেঙে ফেলেছেন নিউল্যান্ড মেসির রেকর্ডও। মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিন বয়সে। তবে লামিনে ইয়ামাল ২১ শতকের লালিগার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক তুলে নিয়েছেন মাত্র ১৮ বছর ২৩০ দিন বয়সে। তবে শুধু ইয়ামালই নয়, স্কালোনির সামনে নিজের জাত চেনালেন পেদ্রি। বদলি হিসেবে নেমে ইয়ামালকে দুর্দান্ত থ্রু বল পাঠান পেদ্রি, আর সেখান থেকেই ইয়ামালের চোখ ধাঁধানো ফিনিশিং। আর সেটাই গ্যালারিতে বসে উপভোগ করলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড নিউল্যান্ড স্কালোনি। কারণ এই দুইজনই তো হবে ফিনালিসিমাতে স্পেনের ট্রাম কাট। মাস্টারমাইন্ড স্কালোনি কি ছক কষবেন এই দুজনকে আটকাতে? রাবিদ বিন হুসাইন, ৭১।